আজ আমি একটা কাঁচকলার ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। যারা কাঁচকলা খেতে একদম পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা একদম আঙুল চেটে খেয়ে নেবেন। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেইলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকে আমার রেসিপি শুরু করছি। একদম সম্পূর্ণ নিরামিষ কাঁচকলার একটি ইউনিক রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন অবশ্যই। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখতে থাকুন আমার আজকের রেসিপি কাঁচকলার মুইঠা। একদম সম্পূর্ণ নিরামিষ দিনে আমাদের অনেক চিন্তা ভাবনা করে রান্না করতে হয়। যদি এই রেসিপিটা নিরামিষ দিনে ভাতের সাথে থাকে তো কোনো কথাই নেই। এটা আপনারা রুটির সাথেও খেতে পারবেন, রাতে ডিনারে, দুপুরে লাঞ্চে ভাতের সাথেও আপনারা এটা খেতে পারবেন। তাহলে দেখতে থাকুন আমার আজকের রেসিপি। পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনেক অনুরোধ রইল। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন আর শুভকামনা এই জানিয়ে রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি কাঁচকলার মুইঠা। রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু, ওটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। আর মাঝারি সাইজের দুটো কাঁচকলাকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসাগুলো আবার ফেলিনি, রেখেও দিয়েছি, ওগুলো একটু অন্যরকম করে খেয়ে নেব। আর এখানে নিয়েছি আমি ছোট কাপের 1 কাপ মুগ ডাল, ওই 100 গ্রামের মতো। ডালটা আপনারা যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন তারা হয়তো জেনে থাকবেন যে ডালটা আমার কিন্তু একটু কড়ায় হালকা করে নেড়ে রাখা থাকে, কারণ তাতে পোকা লাগবে না বলে। এই ডালটা আমি এবার মিক্সির বাটিতে দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে চলে আসবো, একদম শুকনো শুকনো করে। তাহলে ফিরে আসছি একটু পরে। ফিরে এলাম। এবার এখানে আমি ডালটা কিন্তু মিহি করে পেস্ট করে নিয়েছি। বেশিক্ষণ না, ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম। এতে কিন্তু জল ব্যবহার করিনি, শুধু ডালটা বেটে নিয়েছি মিক্সিতে। আর আলুটা আর কাঁচকলাটা আমি এইভাবে হাতে করে ভালো করে চটকে নিয়েছি। এটা কিন্তু চাইলে আপনারা গ্রেট করেও নিতে পারেন। এবার একটা শিলের মধ্যে আমি কিছু মশলা বেটে নেব। এখানে আমি আগে 2 চামচের মতো আদাটা বেটে নিয়েছি। এবার শিলের মধ্যে নিয়ে নিয়েছি আমি 5টা গোটা কাজু, 2 চামচ পোস্ত আর একটু চালমগজটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে। এবার এগুলোকে সব একসাথে একটা মিহি পেস্ট তৈরি করে নেব বেটে। এবার ডালের বাটির মধ্যে আমি বেশ কিছু উপকরণ মিশিয়ে নেব। দিয়ে দিলাম প্রথমে একটু নুন পরিমাণ মতো, তারপরে দিয়ে দেব ওর উপরে একটু হলুদ, তারপরে দেব আমি ঝালের জন্য দিয়ে দিলাম এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, এটা আপনারা লঙ্কা গুঁড়োও দিতে পারেন। আর দিয়ে দেব ছোট চামচের 1 চামচের মতো আদা বাটা, এইগুলো। আর সেই সাথে দিয়ে দিলাম আমি আলু আর কাঁচকলা চটকানোটা। এবার এই সব উপকরণ খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। কাঁচকলা খেতে যারা একদম পছন্দ করে না বন্ধুরা, এইভাবে তৈরি করবেন আপনারা, একদম চোখ বন্ধ করে খেয়ে নেবে, বুঝতেই পারবে না এটা কাঁচকলার রেসিপি। একদম নিশ্চিন্তে খেয়ে নেবে। খুব ভালো করে এগুলো আমার মেশানো হয়ে গেছে এটা। এবার এইভাবে আমি খুব বড় সাইজ করব না, খুব ছোটও না, এইভাবে যেমন মুইঠা বানায় ওইভাবে একটা করে শেপ দিয়ে নেব। এগুলো সবগুলোকেই ওইভাবে করে নেব, একটা একটা করে এইভাবে। চাইলে আপনারা যারা মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসেন এর মধ্যে চাইলে আপনারা একটু সামান্য চিনিও দিতে পারেন। আমি চিনি দিইনি, আমরা সব কিছুতে চিনিটা আবার ভালোবাসি না। তো
গ্রেভির মধ্যে একটু সামান্য দেব, যেহেতু নিরামিষ তো। এভাবে সব কটা করে নেব। সবগুলো কিন্তু আমার সেপ দেয়া হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে, কড়াইতে রাইস ব্র্যান অয়েল গরম হয়ে গেছে। এগুলোকে এক এক করে আমি এবার ভেজে নেব। আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন। এটা আস্তে আস্তে করে হালকা হাতে এইভাবে নাড়িয়ে দিতে হবে। সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, উল্টে পাল্টে। গ্যাসটা আমি মাঝারি আঁচে দিয়ে রেখেছি। এইগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে আমি পরেরগুলো ভেজে নেব। পরেরগুলোও দিয়ে দিয়েছি আমি তেলের মধ্যে। সবগুলো কিন্তু আমার এক এক করে ভাজা হয়ে গেছে। এবার এই ভেজে রাখা তেলের মধ্যেই আমি দিয়ে দেব মাঝারি সাইজের দুটো আলু। আমি ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছিলাম। চাইলে আপনারা শুধুও করতে পারেন আলু ছাড়া। আমি একটু আলু দিয়ে করব। আর চাইলে এটা আপনারা নিরামিষ না করে আমিষ হিসেবে এতে কিন্তু পেঁয়াজ রসুন অ্যাড করে দিয়েও করতে পারেন। তাতেও কিন্তু খেতে খুব ভালো হবে। আমি একদম সম্পূর্ণ নিরামিষভাবে করেছি। আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর দিচ্ছি সামান্য নুন। নিরামিষ দিনে এটা একটা অসাধারণ রেসিপি। নিরামিষ দিনে আমাদের অনেক চিন্তা ভাবনা করতে হয়। একঘেয়ে নিরামিষ খাবারও ভালো লাগে না। একটু মুখরোচক করে না বানালে বাড়ির সবাই খুশি হয় না। তাই নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা আপনারা ভাতের পাতে অনায়াসেই করে ফেলতে পারেন। এটা রুটির সাথেও ভালো লাগবে। ডিনারে আপনারা রুটির সাথেও খেতে পারবেন। ভালো করে লাল লাল করে আলুগুলো ভেজে তুলে নেব। আলুগুলো কিন্তু খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। ভাজার সাথে সাথে কিন্তু আমার বেশ সিদ্ধও হয়ে গেছে কিছুটা। এগুলো আমি এবার তেল থেকে তুলে নেব। এবার এই তেলেই আমি দিয়ে দেব কিছু ফোড়ন। একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু গোটা গরম মশলা আর একটু জিরে। ফোড়নটা থেকে গন্ধ বেরোলে এবার দিয়ে দেব কেটে রাখা একটা ছোট টমেটো। টমেটোটা নরম হওয়ার জন্য দিয়ে দিলাম একটু নুন। এবার এই অবস্থায় আমি দিয়ে দেব, টমেটো তো নুন দিয়েছি, এক্ষুনি নরম হয়ে যাবে। এই অবস্থায় দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। অবশ্যই তেলের ওপরে এটা আপনারা দেবেন, দেখবেন তরকারি অসাধারণ কালার হবে। এটা কিন্তু অন্য সময় দিলে এই কালারটা হবে। টমেটোটা আমার বেশ নরম হয়ে এসেছে। এইবার আমি এতে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটাটা একটু খুব ভালো করে কষে নেব। এর মধ্যে কিন্তু আর আমি অন্য সেরকম কিছু মশলা দেব না। টমেটো আদার কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি দিয়ে দেব শিলের মধ্যে যে কাজু পোস্ত আর চাল মগজটা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। আর ঝালের জন্য দিয়ে দিলাম
3-4টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, বুঝে শুনে। লঙ্কাটায় খুব একটা ঝাল নেই, তাই আমি 4টে মতো লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। ছোট ছোট ছিল লঙ্কাগুলো, আপনারা স্বাদ অনুযায়ী কম বেশি দিয়ে। এবার মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষা হয়ে গেছে, সুন্দর করে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব। এই সময় কিন্তু আমি আরেকটু নুন অ্যাড করে দিয়েছি। একটু বুঝে শুনে নুনটা দিতে হবে, কারণ আলু ভাজার সময় নুন দেওয়া আছে, টমেটো ভাজার সময় নুন দেওয়া আছে। আস্তে আস্তে বেশ ভালো তেল ছেড়ে দিয়েছে। গ্যাসটা কিন্তু আমি কমিয়ে কষাচ্ছি, কারণ কাজু বাদাম আছে তো, নিচে লেগে যাচ্ছে। খুব ভালো করে আমার কষা হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেব, গরম জল এটা আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা গরম জল দেওয়ার চেষ্টা করবেন। সুন্দর করে সবকিছু মিশিয়ে দিলাম। এবার এটা চাপা দিয়ে আলুটা আমি কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দেব। আর একটু জল এতে দিতে হবে। আমার মশলার শিল ধোয়া যে জলটা ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা চাপা খুলে দেখে নেব। আলুগুলো কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি ভেজে রাখা কাঁচকলার মুঠাগুলো দিয়ে দিলাম। একটু এরকম ঝোলঝোলি রাখতে হবে, এতে না হলে টেনে নেবে। এই অবস্থায় এই বড়াগুলো আপনারা ভাজা হিসেবেও খেতে পারবেন, ভাজাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবার দেব আমি একটু কসুরি মেথি, স্বাদটাকে বাড়িয়ে তুলবে। খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, মিনিট 2 ফোটালেই হবে। এবার দিচ্ছি সামান্য চিনি, দিয়ে দিলাম আমি হাফ চামচ ঘি, খুবই সামান্য। আর দেব আমি একটু গুঁড়ো গরম মশলা। খুব ভালোভাবে এটা ফুটিয়ে নেব। রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। খারাপ লাগলে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার তো ভুল কিছু হতেই পারে, সেটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। আবার ফিরে আসবো আগামী দিনে অন্য কোনো রেসিপি বা ব্লগের সাথে। আসি বন্ধু, টাটা।